আমরা এই ঢাকা ৮ আসনে যে স্কুল কলেজে ভর্তি বাণিজ্য হয় সেগুলো বন্ধ করব। মার্কেটগুলোতে মহিলাদের নামাজের জায়গা নাই, তারা মার্কেট করতে এসে ব্রেস্ট ফিডিং এবং নামাজের জায়গা খুঁজে পাচ্ছে না। আমরা এটার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখানে ময়লার একটা বড় সিন্ডিকেট রয়েছে। বাসাতে থেকে যখন ময়লা নেওয়া হয়, বাসার সামনে ময়লাটা ফেলে রাখা হয় এবং সিটি কর্পোরেশন ময়লাটা সময় মতো নিয়ে যায় না। সেই জন্য আমরা এখানে ইনশাআল্লাহ ময়লা কেন্দ্রিক যে বাণিজ্য রয়েছে, যাতে ময়লা বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা যায়, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আপনারা জানেন যে বাসায় হলো মেহমান আসলে গ্যাস সংকট থাকে। এই এরিয়াতে গ্যাস এবং পানির বড় একটা সমস্যা রয়েছে ঢাকা ৮-এ। ইনশাআল্লাহ আমরা এটা সমস্যা সমাধান করব, যাতে সবাই নিরাপদে গ্যাসের লাইন যাদের আছে নিরাপদে গ্যাস, বিদ্যুৎ এবং পানির সমস্যা সমাধান করে সবাই নির্বিঘ্নে একটি আধুনিক নগরী হিসাবে, সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে জীবনযাপন করতে পারে। আর নতুনভাবে তো খেলা শুরু হয়েছে হলো ঢাকা 11-তে একটা দ্বৈত নাগরিককে ধরা হয়েছে, হানাতুয়ার নাগরিক মনে হয়। এখানে সব জায়গায় বিভিন্ন যারা ঋণ খেলাপি দ্বৈত নাগরিক তাদেরকে ধরা হচ্ছে। তো বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা এই যাদেরকে ধরা হচ্ছে এগুলো দেখবেন এবং আপনারা সব জায়গা থেকে লেখালেখি করবেন। এবং আমার সম্পর্কে মিডিয়াতে একজন সিনিয়র সিটিজেন অনেক বিষোদাগার করছে, আমি এ বিষয়ে কিছু বলবো না, জনগণের হাতে রায় ছেড়ে দিলাম। এবং আমরা ইনশাল্লাহ আমাদের এজেন্ট প্রস্তুত করছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। শুনতে পাচ্ছি আমরা যে 12 তারিখে নাকি কেন্দ্র দখলের একটা প্রস্তুতি চলছে। তো যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিতে চাই, আপাতত এই ইলেকশনে এই প্রস্তুতিটা বন্ধ রাখেন। এই ইলেকশনে এই প্রস্তুতি নিতে আসবেন তো জনগণের হাতে আপনারা ধাওয়া খাবেন। এবং এই ইলেকশনটা আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। এবং ঢাকা ৮-এ যারা প্রার্থী রয়েছেন, অনেক প্রার্থী নির্বাচনে যে আচরণবিধি রয়েছে 20টা বিলবোর্ড লাগানো, সেটা নিয়মটা ভঙ্গ করছেন এবং অনেক মানুষকে টাকা দিয়ে পাগল সাজিয়ে আমাদের ব্যানারগুলো নামিয়ে নিয়ে যাচ্ছে। তা আমরা বলবো ভয় পাবেন না, খেলায় থাকুন। এবং লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন কমিশনকে আমরা জানাবো যে আপনারা তৈরি করুন ঢাকা ৮-এ, যাতে জনগণ শান্তিতে ভোট দিতে পারে। সাংবাদিক ভাইরা, হকারদেরকে আমরা উচ্ছেদ করব না, তাদেরকে পুনর্বাসন করব। শব্দটা উচ্ছেদ নয়, পুনর্বাসন করব আমরা। ঢাকা ৮-এ যত হকার আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ফুটপাতে আমরা তাদেরকে একটা লাইসেন্স দিব এবং তাদের লিস্টিং করে ফেলবো। সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে সেখানে আমরা মাল্টি কমপ্লেক্স নির্মাণ করব, তাদেরকে ছোট ছোট দোকান দিয়ে দিব এবং যারা ফুটপাতে রয়েছে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে এসে তারা সরকারের অধীনে চলে যাবে, কোনো ব্যক্তির অধীনে থাকবে না। এবং সেখানে তাদের যদি কোনো ফি থাকে, সহজ লাইসেন্স দিব আমরা তাদেরকে ব্যবসার জন্য, সেটা সরকারের সাথে তাদের কানেকশন থাকবে। এবং ফুটপাত থেকে নিয়ে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে দোকান বরাদ্দ দিয়ে দিব। জনগণের সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু জনগণকে একটা ভয়ের পরিবেশের মধ্য দিয়ে রাখা হয়েছে। আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে আজকে যদি আমি কারো বিরুদ্ধে বলি আমাকে মাইট দেওয়া হবে। তা আমরা তো এটা আগে বলেছি, আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে বলতে চাই। আমরা বাংলাদেশের সিস্টেমেটিক পরিবর্তন চাই, যে পরিবর্তনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে। আমাদের এই সংগ্রামটা হলো পরিবর্তনের জন্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। তো ব্যক্তি যদি ওই সিস্টেমের মধ্যে পড়ে যায়, অটোমেটিকই উনি পড়ে যাবেন। আমরা সিস্টেমটা পরিবর্তন করতে চাই। জয়ের বিষয় হলো এবার সিদ্ধান্ত নেবে জনগণ, কোনো ব্যক্তি এবার সিদ্ধান্ত নিতে পারবে না। ধরুন কোনো প্রার্থীর কাছে উনি জীবনে দুর্নীতি করে, চাঁদাবাজি, সন্ত্রাসী করে অনেক টাকা ইনকাম করেছেন, তারপরে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি ভোট ক্রয় করব, এটা তো সম্ভব হবে না। এবার জনগণকে এবার ভোট ক্রয় করা যাবে না। এবং আপনি যদি মনে করেন এবার হলো টাকা দিয়ে বিভিন্ন কমিটি ক্রয় করবেন, এটাও পারবেন না। এবার হলো জনগণ রায় দিবে কে জিতবে। আমরা জনগণ যে রায় দিবে সেটাই মাথা পেতে নেব ইনশাআল্লাহ। Well done, side by side, fridge.